আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যারা ঝাল খেতে পছন্দ করেন আজকের রেসিপিটি তাদের জন্য। নাগা মরিচ অথবা বোম্বাই মরিচের আচার। এই আচারটা কিন্তু ভর্তা, ভাত, খিচুড়ির সাথে খেতে খুব মজার। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে তাতে আমি পরিমাণ মতো সরিষার তেল গরম হবার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 3টি শুকনো মরিচ আর তার সাথে দিয়ে দিলাম 5 ফোড়ন। একটু নাড়াচাড়া করে ভালো করে ফোড়নটা ভেজে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা 2 টেবিল চামচ পরিমাণে সাদা সরিষা বাটা। সরিষা বাটাটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও ভালো করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটাও তেলের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এরপরে আমি দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা জিরের গুঁড়া। জিরের গুঁড়োটা ভালো করে তেলের সাথে আবারও মিক্সড করে নিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব আস্ত করে রাখা রসুনের কোয়াগুলো। রসুনের কোয়াগুলো ভালো করে তেলের সাথে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করতে হবে। এগুলো 2-3 মিনিট রান্না হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব করে রাখা তেঁতুলের কাঠ। তেঁতুলের কাঠটাকেও ভালো করে মিক্সড করে নিতে হবে। এরপর আরও 2 মিনিটের জন্য অপেক্ষা করতে হবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর একটু সময় নেড়ে চেড়ে একটু ওয়েট করে তার কিছুক্ষণ পরেই আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা যে নাগা মরিচগুলো ছিল। নাগা মরিচগুলো আমি ভালো করে তেলের সাথে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। তারপর আমি এর মধ্যে একটু মিষ্টির স্বাদের জন্য চিনি দিয়ে দেব। যারা মিষ্টিটা পছন্দ করবেন না তারা এটা স্কিপ করতে পারেন। এরপর আমি এর মধ্যে একটু ভিনেগার দিয়ে দেব। ভিনেগার দেবার কারণে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আমার এখানে রোদে সংরক্ষণ করার মতো তেমন কোনো ব্যবস্থা নাই বলে আমার এই ভিনেগার দেওয়া। আমার তৈরি হয়ে গেল বোম্বাই মরিচের আচার। ধন্যবাদ সবাইকে।